পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপির শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ১.৫ বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, শাহজানি সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্র শক্তি সভাপতি বলল, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সবকিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, ৭০% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সরকার শপথ নেওয়ার পরে আজকে প্রায় ৪৫ থেকে ৪৬ দিনের মতো হচ্ছে, পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রীর সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখান, তার কোনো ধরনের প্রোফাইল নাই। যোগাযোগ মন্ত্রী সে বলছে এবারের ঈদটা নাকি খুবই স্বস্তিদায়ক হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ৩৫১ জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু যে মন্ত্রী সে বলছে যে দেশের মধ্যে কোনো জ্বালানি সংকট নাই। সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। একই সাথে আমরা শিক্ষামন্ত্রী দেখতে পাচ্ছি সে বিভিন্ন ধরনের পপুলিস্ট বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি বক্তব্য গিয়ে কচিমচি যারা শিশুরা আছে তাদেরকে জিজ্ঞেস করছে তারেক রহমানের মেয়ের নাম কি, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতির নাম কি। আরে ভাই, এগুলো কি এখন জিজ্ঞেস করা? ১বিংশ শতাব্দীর এই সময়ে এসে সেটাকে এখন জিজ্ঞেস করার কথা? এখন আপনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে তুমি আগামীর বাংলাদেশে তুমি নিজেদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তুমি নিজেদেরকে যোগ্য করবা, সেটা নিয়ে তোমার কাজ করার কথা। পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। সারা বিশ্বব্যাপী কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, নতুন নতুন কিভাবে প্রযুক্তি আবিষ্কার করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কথা বলার কথা। সেখানে ওনারা পড়ে আসে সে ৯০ দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায় তাহলে তো আমাদের আর কিছু করার নেই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে। যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার ভিত্তি করে বিএনপি ক্ষমতা এসেছিল, পরবর্তীতে এটা বাতিল করছে। এরপরে গণ আন্দোলন হয়েছে, পরবর্তীতে কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছে। এই কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। এই গণভোটের যে জনরায়, সেটা বাস্তবায়নের আন্দোলন, অধ্যাদেশগুলো বাস্তবায়নের আন্দোলন। তো আমরা আশা করব বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেই অধ্যাদেশগুলো পুনর্বহাল করবে, জনরায়কে সম্মান করবে এবং সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ